আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের ট্রিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু মেক আ কমপ্লিট রিসার্চ টেমপ্লেট। তো আসলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বই বানাই, তো আমাদের অবশ্যই ওই বইটার জন্য নিশ, সাবনিশ, টাইটেল, সাবটাইটেল, বা হচ্ছে ওই বইয়ের মধ্যে কতগুলো পেজ থাকবে, বইয়ের সাইজ কী হবে, এই রকম আনুষঙ্গিক অনেকগুলো ডিটেলস রাখতে হয়। তো দেখা যায় যে আমরা অনেকগুলো যখন বই বানায় ফেলি, তো এই ডিটেলসগুলো আমরা কোথায় কোন বইয়ের জন্য কী কী রাখছি না রাখছি কিছুই আর খেয়াল থাকে না। তো হচ্ছে কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য অনেক জরুরি, কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের কোনো একটা বই ভালো সেল হচ্ছে, তো আমরা ওই বইটার মধ্যে কোন কিওয়ার্ডগুলো ইউজ করছিলাম, সেই কিওয়ার্ডগুলো যদি আমাদের জানা থাকে, তো আমাদের অনেক উপকারে আসে। অথবা হচ্ছে আমরা ওই বইটাতে ডিসক্রিপশনটা কীভাবে সাজাইছিলাম, অথবা হচ্ছে ওই বইয়ের টাইটেলটা কীভাবে সাজাইছিলাম, এইগুলো জানার দরকার হয়। বাট দেখা যায় যে হচ্ছে আমরা তো জাস্ট একটা বই আপলোড করার সময় কোনো রকম হচ্ছে এইগুলো রিসার্চ করে কোথাও রাখি দেই, পরে আর সেইগুলো খেয়াল থাকে না। এই কারণে আমি সবসময় কী করি, সবসময় হচ্ছে আমি আমার যেই বইগুলার জন্য আমি এরকমভাবে একটা টেমপ্লেট বানায় রাখি, এবং এই জায়গাতেই সব ইনফরমেশনগুলো রাখি, এবং এইখানে হচ্ছে আমি কিভাবে বইটা বানাবো সেই জন্য হচ্ছে ডাইরেকশনও দিয়ে রাখি। তো এটা আমার দেখা যায় যে হচ্ছে অনেক সময় বহুত হেল্প করে, এবং হচ্ছে আমার কিওয়ার্ডগুলো আমি পরেও ইউজ করতে পারি, যেইগুলো হচ্ছে আমি কিওয়ার্ড ইউজ করে যেই বইগুলোতে সেল আসে, ওই কিওয়ার্ডগুলো আবার আমি পুনরায় ব্যবহার করি। তো এইভাবে হচ্ছে দেখা যায় যে আমরা যদি কাজ করি, হচ্ছে আমাদের সব কিছু এই জিনিসটা, বইয়ের টেমপ্লেটটা মানে বইয়ের এই ডিটেলসগুলো একটা গোছানো থাকবে, এবং হচ্ছে আমরা যে কোনো সময় এটা থেকে হচ্ছে হেল্প নিতে পারি। আমি জিনিসটা বুঝাই দিই আমি কিভাবে করি। আমি সর্বপ্রথম বইয়ের যেই নিশটা এখানে লিখি, যে হচ্ছে এইটা আমার বইয়ের নিশ। ধরেন কথার কথা এটা একটা হচ্ছে ওয়ার্ড সার্চ ফর অ্যাডাল্ট, আমি এই নিশটায় বই বানাবো, আর এটা সাবনিশ নিশে আমি হচ্ছে ক্যাট ওয়ার্ড সার্চ ফর অ্যাডাল্টস। আচ্ছা, এখন আমি ওটার টাইটেল বের করে ফেলি, টাইটেলটা হচ্ছে বের করে এখানে রাখি, সাবটাইটেল বের করে এখানে রাখি। এবার আমি রিসার্চ করি যে হচ্ছে আমি ইন্টেরিয়রটা কত পেজের বানাবো। ধরেন কথার কথা আমি 80 পেজের একটা ইন্টেরিয়র বানাবো, এবং প্রতি পেজে 15টা করে আমি ওয়ার্ড দেবো, যেহেতু একটা ওয়ার্ড সার্চ বই। তো আমি 80 পেজের বই বানাবো, প্রতি পেজে 15টা করে ওয়ার্ড সার্চ থাকবে, এবং বইয়ের ডাইমেনশন হবে 8.5/11। বইয়ের ডিসক্রিপশন যেটা হবে সেটা আমি এখানে লিখে রাখি, এবং হচ্ছে বইয়ের 7টা কিওয়ার্ড যেটা আমি বের করি রিসার্চ করে, সবগুলা কিওয়ার্ড এখানে আমি লিখে রাখি। ক্যাটাগরিগুলো আগে থেকেই বের করে রাখি, প্রাইস রিসার্চ করে বের করে রাখি, আর এখানে কম্পিটিটরস ইউআরএল রাখি, মানে আমি যেই বইটা বানাবো এই বইটা মার্কেট প্লেসে আরও যারা বানাইছে, যাদের বইগুলো বেস্ট সেলিংয়ে আছে, অথবা যারা ভালো কোয়ালিটির বই বানাচ্ছে, তাদের 2-3টা এখানে লিঙ্ক রাখি, কখনো আরও বেশি লিঙ্ক রাখি। কারণ এটা কি করে, আমি যখন একটা বই বানাচ্ছি এই লিঙ্কগুলোতে গিয়ে যখন আমি তাদের বইগুলো একটু চোখ বুলাই আসি, তখন আমি ওখান থেকে কিছু আইডিয়া পাই। অনেক সময় কভার ডিজাইন করার জন্য আইডিয়া পাই, অনেক সময় ইন্টেরিয়র কেমন হবে সেই আইডিয়াটা পাই, অনেক সময় ইন্টেরিয়রের কন্টেন্ট কী হবে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাই। এরপরে হাউ টু কমপ্লিট, এখানে নিজের জন্য একটা হচ্ছে লাইন লিখে রাখি, যেটা হচ্ছে যে আমি বইটা কিভাবে কমপ্লিট করব। যেমন এখানে রাখছি যে আমি হচ্ছে ধরেন একটা ক্যাট রিলেটেড ওয়ার্ডস দিব, এটা তো অবশ্যই দিব, এবং হচ্ছে কিউট ক্যাটসের কিছু হচ্ছে ফটো দিলাম কথার কথা এক সাইডে। আমি জাস্ট হচ্ছে এটা আমার জন্য একটা দিক নির্দেশনা দিয়ে রাখছি যে আমি এইভাবে করে করতে পারি। এরপরে অ্যাডিশনাল নোট দিছি যে হচ্ছে পুট শর্ট টাইটেল অ্যাবাউট ক্যাটস ইন ইচ পাজেল পেজ, মানে আমি এটা নিজেকে বলছি যে আমি হচ্ছে ক্যাট রিলেটেড একটা ছোট টাইটেল দিব বইয়ের উপরে, এবং হচ্ছে এইভাবে করে সাজাবো। তো যাই হোক, এইটা হচ্ছে মূলত আমার টেমপ্লেট, যেভাবে আমি হচ্ছে বই বানানোর আগে পরে হচ্ছে এই জিনিসগুলো সব কালেক্ট করে রাখি, এবং হচ্ছে আপলোড করার সময় এটা আমার অনেক কাজে দেয়। আমি জাস্ট এখান থেকে কপি করি আর পেস্ট করি, তো হচ্ছে আমার সময়ও অনেক কম লাগে একটা বই হচ্ছে আপলোড করতে। তো এইভাবে করে আপনারা করতে পারেন, আশা করি হচ্ছে ট্রিক্সটা আপনাদের কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।